চকচক করলেই শোনা হয় না। কথাটা বাস্তবে কতটুকু সত্যি এটা আমি আপনাদেরকে একদম দেখিয়ে এবং পরীক্ষা করে বলে দিব। বিদেশিরা অনেক ধরনের ভিডিও করে, অনেক ধরনের ফলের ভিডিও করে। আমার কিন্তু খুব ইচ্ছে করে আমি যদি বিদেশে থাকতাম সবগুলো ফল নিয়ে এক্সপেরিমেন্টালি ভিডিও করতাম। তো আজকে বাজারে গিয়েছিলাম, দেখলাম খুব সুন্দর দেখতে দুইটা সুস্বাদু ফল। আমার দেখে খুব লোভ হচ্ছিল, মনে হচ্ছিল বাজারেই কেটে খেয়ে ফেলি। তো সেখান থেকে অনেকগুলো ফলের আইটেম থেকে আমি বেছে বেছে দুইটা আইটেমের ফল নিয়েছি। আমি এখন যে ফলটা কাটছি এই ফলটার নাম হচ্ছে আলু বোখারা। কে কি নামে চিনেন আমি সেটা জানি না, তবে দোকানদার আমাকে এটাকে আলু বোখারাই বলল। দেখতে এত সুন্দর কালার, এত সুন্দর স্মেল, মনে হচ্ছিল যে একদম এত মজার খেতে হবে। কিন্তু কাটার পরে এবং মুখে দিয়ে আমি যে পরিমাণ হতাশাগ্রস্ত হলাম, সেই কারণেই ভিডিওটা তাড়াতাড়ি মেক করে ফেললাম। এই ফলটার কেজি ছিল 1800 টাকা করে। আমি এখানে দুইটা ফল নিয়েছিলাম, আমার দুইটা ফলের দাম এসেছিল 470 টাকা। 470 টাকা আমি কিভাবে জলে ফেলে দিলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ফলের টেস্ট এত পরিমাণে বাজে ছিল, মুখে দেওয়ার সাথে সাথে আমার মুখটা পুরো ভচকিয়ে গিয়েছে। পরবর্তীতে আমি লবণ দিয়ে একটু টেস্ট করে দেখলাম যে না, তাও খাওয়া যায় না। গেল এই ফলের পর্ব। এরপর আমি কিনে এনেছিলাম একটা পার্সিমন। এটা একটাই এনেছিলাম, এটার কেজি ছিল 1600 টাকা করে মেবি। তো এটার একটা ফলের ওজন কতটুকু এসেছিল আমি জানি না, তবে একটা ফলের দাম এসেছিল 320 টাকা। এটা আমি একটাই কিনেছিলাম, তবে আমার ভুল হয়েছে, আগের ফলটা একটা কিনে পার্সিমনটা দুইটা কেনা দরকার ছিল। এটা অবশ্য অনেকটা গাবের মতো দেখতে, কিন্তু সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো এটার ভিতরে কিন্তু কোনো বিচি নেই। এটা মুখে দিয়ে আমার মনে হয়েছে যে আমি চিনি চিবিয়ে খাচ্ছি। মোট কথা, আমার যেহেতু মিষ্টি খাবার পছন্দ সেহেতু আমার কাছে ফলটা অনেক মজা লেগেছে। যেহেতু এটাতে বিচি নেই এবং খোসাসহ খাওয়া যায়, আমার কাছে মনে হয়েছে পয়সা উসুল হয়েছে। কিন্তু প্রথমে যখন আমি আলু বোখারাটা মুখে দিয়েছিলাম আমার মুখটা পুরো নষ্ট হয়ে গিয়েছিল। কি খেয়ে মুখের টেস্ট ফিরিয়ে আনবো বা রুচি ফিরিয়ে আনবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না। পরবর্তীতে যখন আমি পার্সিমন কেটে এক কামড় দিয়ে দেখলাম যে না, মাশাল্লাহ, এটা একদম খুবই ইউনিক অ্যান্ড খুব ভালো টেস্টের একটা ফল, যেটা আপনারা টাকা দিয়ে কিনে খেলেও পয়সা উসুল হয়ে যাবে। তো বিদেশি ফলের মধ্যে যে সবগুলো ফলই একদম খেতে ভালো না বা ভালো হবে না এরকম কিছুই না। আপনাকে এক্সপেরিমেন্ট করতে হলে, সব ফলের টেস্ট নিতে হলে দুই একটা বাসও কিন্তু খেতে হবে। এরপর চলে আসি আমাদের দেশি ফলে। আমাদের দেশি ফলের মধ্যে কিন্তু তালের শাঁসটা আমার অনেক পছন্দ। অনেকে কিন্তু আবার শক্তটা পছন্দ করেন। আমার কাছে একদম ভিতরে যে তালের শাঁসটার মধ্যে পানি থাকে, একদম একটু সফট টাইপের, ভিতরে পানি থাকবে, এই টাইপের শাঁসটা কিন্তু আমার খুব মজা লাগে। আমি যত ধরনের ফল এক্সপেরিমেন্ট করি না কেন, মাঝে মাঝে কোনোগুলো ভিডিও করা হয় না, তবে আমার কাছে আমার দেশি ফলই বেস্ট অ্যান্ড বেস্ট মনে হয়। আপনাদের কাছে কোন ফল কেমন মনে হয় আমি জানি না, তবে আমার কাছে দেশি ফলই বেস্ট মনে হয়। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কার কোন ফল পছন্দ।